ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إلى آخر آية. أو كما قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু বিচার অন্যায় অনাচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন। ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা শুনে রাখো, একদিন তোর মাটির দেহ থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে আবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জোরে জোরে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সদস্যপদ সদরে জলসা ওয়াজিবুল ইহতিরাম মুআসসাস আল মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, আমার মাথার তাজ সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রূহানি আওলাদ, দ্বীন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান
নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরামগণ, সর্বোপরি কুরআনুল কারীমের সুধা পান করতে আসা, এই মুহূর্তে এই জান্নাতের বাগিচায় বসা কুরআন প্রেমী, ইসলাম প্রেমী, নবী প্রেমী তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা, সর্বে গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আসুন সেই মহান রবের শানে একবার শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে মায়া করে সুস্থতার নিয়ামত দান করে এই কোরআনের মজলিসে আসবার, বসবার, কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ ও সময় করে দিলেন। এজন্য আমরা বেজার না খুশি? যদি হয়ে থাকে খুশি, আওয়াজ কম হবে না বেশি? আওয়াজ দিবেন বেশি, আল্লাহ হবেন খুশি। আর আল্লাহ যদি হয় খুশি করে দিবেন জান্নাতবাসী, বলি সুবহানাল্লাহ। এজন্য হৃদয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে সেই মহান রবের শানে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, যেই নবী দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন, সেই নবীর প্রতি একবার মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন, কেন সৃষ্টি করেছেন? যখন আমরা এই কথাটি বুঝতে পারবো, তখন আল্লাহর হুকুমগুলি পালন করা, আল্লাহকে মানা, আল্লাহ সম্পর্কে জানার আগ্রহ আমাদের ভিতরে বেড়ে যাবে। আজকে এই মাহফিলের মঞ্চগুলি এমন হয়েছে, দেখা যায় মাহফিলের শুনতে আসি, তাদেরও নিয়ত কেমন, বক্তার যদি কণ্ঠ ভালো হয় তাহলে কিছুক্ষণ বসে, না হলে চলে যায়। এরকম যারা মাহফিল করি তাদেরও নিয়তের মধ্যে গলত, যারা মাহফিলে আসি তাদেরও নিয়তে গলত, আর যারা বক্তব্য দেয় তাদেরও নিয়তের মধ্যে গলত। এজন্য দেখা যায় প্রতিদিন প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্য আসুন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে আমরা এসেছি, এখান থেকে যদি একটা আমলও যদি শিখে বাড়িতে যেতে পারি, এই আমলটা যদি করতে পারি, তাহলে আমাদের এই মাহফিল, আজকের এই আয়োজন সার্থক হবে। সর্বপ্রথম কুরআনুল কারীমে সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতের শেষের অংশ থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা চায় আমি রবের সাক্ষাৎ, আমি রবের দেখা পেতে চাই, যারা বলেন তো দেখি, এখানে আমরা যারা আছি, আমরা রবের সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আমরা আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলতেছেন, আমার যদি দিদার পেতে চাও তাহলে দুইটি কাজ করতে হবে। দুইটি কাজ করতে পারবে যারা, আমি রবের সাক্ষাৎ পেয়ে জান্নাতি হবে তারা, বলে সুবহানাল্লাহ। এই দুইটি কথা আলোচনা করে আজকের আমার আলোচনা সমাপ্তিটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর আমার আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি রবের সাক্ষাৎ পেতে চাও, দিদার পেতে চাও, বলেন তো দেখি আমরা রবের সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি রবের সাক্ষাৎ পেতে চায়, আমি রবের দিদার পেতে চাই, দুইটি কাজ করবে। এক নম্বর কাজ হলো ফালইআমাল আমালান সালিহা,
বেশি বেশি করে নেক আমল করবে, ভালো কাজ করবে। নেক আমল বেশি বেশি করে করতে পারবে যারা, আমি আল্লাহ একটি শর্ত দিয়ে দিলাম, এই শর্ত মেনে যারা বেশি বেশি করে নেক আমল করবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই ব্যক্তিগুলো আমি রবের সাক্ষাৎ পেয়ে জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কি শর্ত দিয়েছেন, কি শর্ত মেনে আপনার ইবাদত করতে হবে, আপনার গোলামি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যত ইবাদত দুনিয়াতে করবে, যত অনেক কাজ করবে, যত ভালো কাজ করবে, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি রবের সন্তুষ্টির জন্য, আমি রবের সাক্ষাৎ পাওয়ার জন্য বেশি বেশি করে দুনিয়াতে নেক আমল করতে পারবে যারা, আমি রবের সাক্ষাৎ পেয়ে জান্নাতি হয়ে যাবে তারা। বলি সুবহানাল্লাহ। এবার এখান থেকে যদি বুঝে থাকেন বলেন, আমরা সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 110 নম্বর আয়াতের মধ্য থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা রবের সাক্ষাৎ পেতে চায় ফালইয়ামাল আমালান সলিহা, তারা যেন বেশি বেশি করে নেক আমল করে। এই নেক আমল করতে গিয়ে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন রবের সঙ্গে কোনো শিরক না করে, শিরক মুক্ত ইবাদত করে। এই আয়াত থেকে আমরা দুইটি জিনিস জানতে পারলাম। এবার বলেন তো ইবাদত নেক আমল কাকে বলে, কত প্রকার, কি কি জানার দরকার আছে না নাই? আজকে তো আমরা কেউ আছি পীরের পায়ে সেজদা দেওয়া কেউ ইবাদত মনে করে, পীরের দাসত্ব গোলামি করা কেউ ইবাদত মনে করে। যেই নেতার মধ্যে ইসলাম নাই, যেই নেতার মধ্যে কুরআন নাই, যেই নেতার মধ্যে কোরআন হাদিসের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই, সেই নেতার নেতৃত্ব মেনে ইসলাম কুরআন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতেও দ্বিধাবোধ করে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য শর্ত দিয়ে দিয়েছেন যে যদি ইবাদত করতে হয়, গোলামি করতে হয়, একমাত্র শুধুমাত্র আমি রবের জন্যই করতে হবে। বলেন তো দেখি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে হাবিব, আপনার উম্মতরা যদি আপনাকে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, আপনি নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি এই দুনিয়াতে যদি আমরা কি করি, প্রত্যেকটা কাজ যদি শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে থাকেন ইবাদত করার জন্য, বলেন তো দেখি প্রত্যেকটা কাজ ইবাদত বানানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে ঘুমানোর জন্য পাঠান নাই, দুনিয়াতে ব্যবসা করার জন্য পাঠান নাই, চাকরি করার জন্য পাঠান নাই, এরকম করে শিক্ষকতা করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব করার জন্য। এবার বলেন তো দেখি দুনিয়াতে বেঁচে থাকলে এরকম চাকরি করার দরকার আছে না নাই? কৃষি কাজ করার দরকার আছে না নাই? এরকম করে ব্যবসা করার দরকার আছে না নাই? সব কিছুর দরকারই আছে। আল্লাহ তাআলা তাহলে যে বললেন ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, যদি কেউ দুইটি শর্ত মেনে যদি কি করতে পারে, কৃষি কাজ করবে, সেটাও হবে ইবাদত, ঘুমাবে, ঘুমটাও হবে ইবাদত, খানা খাবে, খানা খাওয়াটাও হবে ইবাদত, বিবাহ করবে, বিবাহটাও হবে ইবাদত, চাকরি করবে, চাকরিটাও হবে ইবাদত। দুইটি শর্ত মেনে সমস্ত কাজ করতে পারবে যারা, কিয়ামতের দিন প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।
এবার বলেন দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই ইবাদত করার জন্য যে পাঠিয়েছেন, আমাদের কত সম্মান, আমাদের কত সম্মান দিয়েছেন এই পৃথিবীতে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন সবকিছু সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষকে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? আজকে আমরা মানুষের স্বভাব কি হয়েছে? দোয়েল পাখি চিনেন তো? চিনেন না? দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, একটা দেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল। কিন্তু দেখবেন তার ম্যাক্সিমাম সময় বসবাস হলো কি পচা পাখির মধ্যে, কবরের মধ্যে সে বসবাস করে। বলে ঠিক কিনা? কারণ দোয়েল পাখি যদি জানতো আমি একটা দেশের জাতীয় পাখি, তাহলে সে ওরকম নোংরা জায়গায় যেমন চলাচল করতো না, তার বসবাস বানাইতো না, নোংরা খাবার খাইতো না। আজকে আমরা আশরাফুল মাখলুকাত মুসলমান হয়ে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের কর্মগুলো এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, আমরা ভুলেও গিয়েছি যে আমরা আল্লাহর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের সূরা বানি ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আদমের সন্তান মানুষকে আমি সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। এবার যদি অন্য থাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিন, সূরাতুত তিন 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুত তিনের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে প্রেরণ করেছি। এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন আপনি, সবচেয়ে সৌন্দর্য দান করলেন আপনি, আপনি শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কিরকম কাজ করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠিয়েছেন আপনার গোলামি করার জন্য, কেমনে কাজ করলে আপনার গোলামি হবে, কিভাবে কাজ করলে আপনার দাসত্ব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটিও বলে দিয়েছেন, আমি রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কুরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ দুনিয়াতে মৃত্যু এবং হায়াতের এই খেলাটা খেলেছি, এজন্যই আমি আল্লাহ খেলেছি, এই দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আহসানু আমালা, কে কতটুকু ভালো কাজ করো, কে কতটুকু ভালো কাজ করে আমি আল্লাহর সামনে আসতে পারো। আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে যখন, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব, তখন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরা বানি ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, বলবেন ইকরা, তুমি পাঠ করো, কিতাবাকা, তোমার আমল, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে পাঠিয়েছিলাম, দুনিয়াতে যে তুমি যা কাজ করেছো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট।
কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলবেন, বান্দা এই দুনিয়াতে তুমি যা কিছু করেছিলে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, আজকে এই তোমার আমলনামা হাতের মধ্যে নাও, দেখে এর মধ্যে প্রত্যেকটা জিনিস লেখা আছে, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন তো, যখন ওই ব্যক্তিটা আমলনামা হাতে নিবে, তাকিয়ে দেখবে আমার আমলনামার মধ্যে নামাজ নাই, আমার আমলনামার মধ্যে হালাল উপার্জন নাই, আমার আমলনামার মধ্যে পর্দার কোনো লেশ নাই, আমার আমলনামার মধ্যে সত্যবাদিতা নাই, আমার আমলনামার মধ্যে হালাল উপার্জনের কোনো ব্যবস্থা নাই। বান্দা তখন হাতটাকে পিছনের দিকে আমলটাকে লুকানোর চেষ্টা করবে। এজন্য আসুন, আজকে আমরা এই দুনিয়াতে বেঁচে আছি, এখনো সময় আছে, এই দুনিয়াতে কিভাবে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে, এটাই আজকে আমার আলোচনার মূল বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2162 নম্বর হাদিসের মধ্যে বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন 6টি কাজ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব বলেছেন 6টি হক রয়েছে। এই 6টি হক যেই সমাজের লোক, যেই গোষ্ঠীর লোক, যেই গোত্রের লোক, যেই দেশের লোক এই 6টি হককে একে অপরের হকগুলি পাওনাগুলি সঠিকভাবে আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেছেন ওই সমাজটাকে, ওই এলাকাটাকে, ওই গোত্রটাকে আল্লাহ তাআলা ওই দেশটাকে জান্নাতি শান্তি দ্বারা, জান্নাতি পরিবেশ দ্বারা ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা শান্তি চাই কি চাই না? এই পৃথিবীতে আওয়ামী লীগের মত বিএনপির সঙ্গে মেলে না, বিএনপির মত আওয়ামী লীগের সঙ্গে মেলে না, জামাতের মত অন্যান্য দলের সাথে মেলে না, আটরশির মত অন্য দলের সাথে মেলে না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, চাষক বলেন, বাসক বলেন, যেই দলই বলেন না কেন, যেই জাতের লোকই বলেন না কেন, দুইটি বিষয়ে সকলেই একমত। কয়টি বিষয়? একটু আওয়াজ দিয়ে বলবেন, কয়টি বিষয়? দুইটি বিষয়। এক নম্বর, পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে, সে যে ধর্মেরই হোক না কেন, সে বিশ্বাস করে এই দুনিয়াতে আমি চিরদিন থাকবো না, মৃত্যুবরণ করতে হবে। বলেন ঠিক কিনা? এখানে এমন কোন মানুষ পাওয়া যাবে যে বলবে যে আমি মরবো না? সকলেই স্বীকার করে যে আমি মৃত্যুবরণ করব। দ্বিতীয় নম্বর, সব মানুষই শান্তি চায়। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যেই মানুষ বলবে যে আমি শান্তি চাই না। সব মানুষই শান্তি চায়, কিন্তু কেউ হারাম উপার্জন করে শান্তি তালাশ করে, কেউ হালাল পথে থেকে শান্তি তালাশ করে, কেউ দুনিয়া নিয়ে শান্তি তালাশ করে, কেউ আখিরাত পাওয়ার জন্য শান্তি তালাশ করে, কিন্তু প্রত্যেকটা মানুষই শান্তি চায়। এজন্য আল্লাহর নবী বলেছেন 6টি কাজ যদি কোনো সমাজের লোক, কোনো জাতির লোক, কোনো গোত্রের লোক যদি করতে পারে, আল্লাহ তাআলা ওই সমাজটাকে, ওই গোত্রটাকে, ওই জাতিটাকে শান্তির একটি পরিবেশ দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই 6টি বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? এক নম্বর বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টি পাওনা আছে, 6টি হক আছে। যদি কোনো মুসলমান এক মুসলমানের এই 6টি হককে যদি আদায় করে দিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিব আপনাকে জানিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি ওই সমাজটাকে, ওই গোত্রটাকে জান্নাতি পরিবেশ দ্বারা ভরপুর করে দিব। বলি সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর কোন হক, কোন শর্তটি আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে যদি তোমার পরিচিত হোক, অপরিচিত হোক, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, সেরকম সে মাস্টার হোক, ডাক্তার হোক, কৃষক হোক, মহিলা হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, একজন মুসলমানের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ হবে যখন, তোমার জবান দ্বারা আসসালামু ক্বাবলাল কালাম, সর্বপ্রথম সালাম দিবে, তারপর তার সঙ্গে মত বিনিময় করবে। বলি সুবহানাল্লাহ।
এক নম্বর হক হলো একজন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের সাক্ষাৎ হবে যখন, সেই মুসলমান অপর মুসলমানকে সর্বপ্রথম সালাম দিবে তখন, সালাম দিবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুই জনের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দিবেন তখন। বলি সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমাদের মধ্যে সালাম নাই, আজকে সালামের কোনো ব্যবস্থা নাই, সালামের কোনো আমল নাই। আজকে দেখবেন নেতাকে দেখলে লম্বা সালাম দেয়, শ্বশুরকে দেখলেও লম্বা সালাম দেয়, এরকম করে এলাকার গণ্যমান্য মানুষকে দেখলেও সালাম দেয়, কিন্তু বাবাকে দেখলে মা দেখলে সন্তানের মুখে সালাম আসে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, 20টি সালাম যদি দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই দিন যদি ওই ব্যক্তির মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন যখন, সমস্ত মানুষকে হাসরের মাঠে দাঁড় করাবেন তখন, হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জন মানুষকে দৈনিক সালাম দেওয়ালা ব্যক্তিটাকে 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা হাসরের মাঠে দাঁড় করাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমল করা কঠিন না সহজ? আল্লাহর নবী বলেছেন স্ত্রীর সঙ্গে স্বামীর মহব্বত নাই। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে সব সময় রাগান্বিত ভাষায় কথা বলে, আমাকে দেখতে পারে না, আমাকে মহব্বত করে না। এবার আল্লাহর নবী বললেন, তোমার স্বামীকে বেশি বেশি করে সালাম দাও। আল্লাহর নবীকে আরেকজন সাহাবা এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তাকে বন্ধু মনে করি, সে আমাকে শত্রু মনে করে। আল্লাহর নবী বললেন, বেশি বেশি করে সালাম দাও। তুমি যদি শত্রুকে বেশি করে সালাম দাও, সালামের বরকতে শত্রু তোমার বন্ধু হয়ে যাবে। স্ত্রী যদি স্বামীকে বেশি করে সালাম দেয়, স্ত্রী এবং স্বামীর মধ্যে আল্লাহ তাআলা মহব্বতের বন্ধন পয়দা করে দিবেন। আপনার আজকে এরকম করে একজন মানুষ আপনাকে দেখতে পারে না, আপনার বিরোধিতা করে, আপনার বিপক্ষে বলে, আপনার নামে গীবত করে, আপনার সমালোচনা করে, আল্লাহর কসম করে বলে আজকে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, যতদিন বেঁচে থাকবো ওই ব্যক্তিকে বেশি বেশি করে সালাম দেব। আল্লাহর কসম করে বলি, প্রিয় নবীর হাদিসকে সাক্ষী রেখে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রুকেও আপনার বন্ধু বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, বলেন তো দেখি কয়টি হক মুসলমানের? কয়টি হক? 6টি। তার মধ্যে 1 নম্বর হলো কি করতে হবে? দেখা হলে সালাম দেওয়া। কি করা? এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, এখানে আমরা কিছু শিখতে এসেছি। 1 নাম্বার হলো কি করব? দেখা হলে কি করব? সালাম দিব, ছোট হোক বড় হোক। আজকে দেখা যায় কি, আমি যদি একটু নেতা হয়ে থাকি, আমি কেন সালাম দিব? আমি একটু ধনী গরিব মানুষকে দেখলে মাথা ঘুরিয়ে থাকে, আমি কেন তাকে সালাম দিব? সে আমাকে সালাম দিবে, আমি তো নেতা, আমি তো সম্পদশালী। এরকম ব্যক্তি আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেছেন এরকম নয়, যে তোমাকে কি করতে হবে, ধনী হোক গরিব হোক যাকে হোক, তোমার সঙ্গে যখন একজন মুসলমানের সাক্ষাৎ হবে সর্বপ্রথম তুমি সালাম দিবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অসংখ্য দিন আল্লাহর নবীকে সালাম দেওয়ার জন্য এরকম করে দরজার আড়ালে লুকিয়ে থাকতাম। আল্লাহর নবীকে সালাম দিব, আমি সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার পূর্বেই আল্লাহর নবী আমাকে সালাম দিয়ে ফেলতো। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যার থেকে শ্রেষ্ঠ কোনো নবী নাই, যার থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, সেই নবী যদি আগে সালাম দিতে পারে, আমাদেরকেও আগে সালাম দেওয়ার অভ্যাস করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আগে সালাম দেয় তাকে আল্লাহ তাআলা 2টি গুণ তার ভিতরে দান করে। বলেন কয়টি? যেই ব্যক্তি আগে সালাম দেয় তার 2টি লাভ। 1 নম্বর লাভ হলো আগে যে সালাম দেয় তার নেকি বেশি পায়। 2য় নম্বর লাভ হলো আগে সে সালাম দেয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি অহংকার মুক্ত। আর যার ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই অহংকার মুক্ত হওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেন, যতদিন বেঁচে থাকবো, যত মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, একটি আমল শিক্ষা নিলাম, আমি সর্বপ্রথম সালাম দেব। এই নিয়োগ করা যায় না ইনশাআল্লাহ? যায় তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার হলো মুসলমানের হক কয়টি? 6টি। এখান থেকে মুখস্থ করে যাবেন, বলেন কয়টি হক? 6টি। এক নাম্বার হলো দেখা হলে কি করা? সালাম দাও। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান তোমার কাছে সাহায্য চাইবে, দ্বিতীয় নম্বর হক হলো একজন মুসলমানের বিপদে আপদে সে তোমার কাছে সাহায্য চাবে, যখন ওই মুসলমানকে সাহায্য করবে, যখন একজন মুসলমানের যদি ছোট্ট একটি তুমি উপকার করতে পারো, ছোট্ট একটি যদি সাহায্য করতে পারো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছর মসজিদে বসে ইতিকাফ করলে যেই নেকি হয়, তুমি যদি কোনো মুসলমানের ছোট্ট একটি হাজতকে পুরা করে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 10 বছর ইতিকাফ করার নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সহযোগিতা করব তো দূরের কথা, মুসলমান বিপদে পড়ে যখন অন্য মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখে আর হাসে, ঠাট্টা করে এবং উপহাস করে, বলেন ঠিক কিনা? একজন মুসলমানের স্বভাব কখনো এরকম হতে পারে না। আল্লাহর নবী বলেছেন তোমার সামনে যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যায়, সে যদি সাহায্য চায়, তার যদি সামান্য তুমি উপকার করতে পারো, সেটা হোক কথার দ্বারা, সেটা হোক কাজের দ্বারা, সেটা হোক তোমার শক্তির দ্বারা, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, যদি কোনো মুসলমানের তুমি ছোট্ট একটা সহযোগিতা করতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 10 বছর ইতিকাফ করার নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে বলেন তো দেখি, এখানে কয়জন ব্যক্তি আছে যে জীবনে একবারও ইতিকাফ করেছে? এরকম ব্যক্তি পাওয়া খুব মুশকিল। অথচ ছোট্ট একটি আমল যদি করতে পারি, আমার কথার দ্বারা একজন মুসলমানের উপকার হবে, আমি যদি তাকে কথা দিয়ে উপকার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদে বসে 10 বছর ইতিকাফ করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা সেই নেকি তার আমলনামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। দেশ ছাড়লেন, ঘর ছাড়লেন, তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, 1 নম্বর হলো মুসলমানের 6টি হক। 1 নম্বর পাওনা হলো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হলো মুসলমান তোমার কাছে সাহায্য চাবে, যখন তুমি সাহায্য করবে, তখন মুসলমানের যদি ছোট্ট একটি হাজতকে তুমি পুরা করে দিতে পারো, ছোট্ট একটি বিষয়েও যদি কথার দ্বারা যদি সাহায্য করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10 বছর মসজিদে বসে ইতিকাফ করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। আগের মুসলমান আল্লাহর নবীর সাহাবারা মানুষের বিপদে কেমন করে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, ছোট্ট একটি হাদিস, ছোট্ট একটি ওয়াকিয়া বললে আপনাদের বুঝে আসবে। 2 যুবক আমিরুল মুমিনিন
মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বালককে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। দুই যুবক গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবা উমর, আপনার কাছে একটা বিচারের ফয়সালার জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবা উমর বললেন, কি বিচারের জন্য তোমরা এসেছো? বলে, এই বালকটি আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বালক, তুমি কি তার বাবাকে হত্যা করেছো কিনা? এবার ওই যুবকটি বলতেছেন, আমি হত্যা করেছি, কিন্তু ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হত্যা করেছি। বলে, তুমি ইচ্ছা করে হত্যা করো আর ভুলবশত হত্যা করো, তুমি যেহেতু হত্যা করেছো। এবার ওই দুই যুবককে, যেই যুবকদের বাবাকে হত্যা করেছে, তাদেরকে বলতেছে, তোমরা এর কি বিচার চাও? বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, তার মধ্যে বলেছেন, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জারুহা কিসাস। আল্লাহর আইনে বিচার হলো হত্যার বদল হত্যা করা, হাত কাটার বদল হাত কাটা, অন্যায়ের বদল অন্যায় শাস্তি দেওয়া। এবার বলতেছে, যুবক, তোমরা কি বিচার চাও? বলে, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, আমরাও চাও ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকেও হত্যা করা হোক। এবার ফয়সালা হয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, হে যুবক, তুমি যদিও ইচ্ছা করে না, অনিচ্ছায় যদি হত্যা করে থাকো, যেহেতু হত্যা করেছো, হত্যার বিচার হলো কুরআনের আইনে হত্যার বিচার হত্যা করা, তোমাকে তো হত্যা করা হবে। শেষ যদি তোমার কোনো আবদার থাকে আমাকে একটু বলো। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগের নবীর সাহাবারা কেমন করে মুসলমানের বিপদের মধ্যে সহযোগিতা করত, এই কথা বোঝানোর জন্য আমি এই ঘটনাটি বলতেছি। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, হে বালক, তোমার যদি কোনো শেষ চাওয়া থাকে আমাকে বলো। এবার ওই যুবকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে যেই বিচারই করেন না কেন, যেই ফয়সালাই দেন না কেন, আমি রাজি আছি। তবে আপনার কাছে একটি আবদার হলো, আমার কাছে একজনের আমানত কি করা আছে, জমা আছে, এই আমানতটা তাকে ফিরিয়ে দিয়ে আসা লাগবে। আমাকে 3টা দিন সময় দেন। আমি যেই স্থানে আছি এই স্থান থেকে বাড়িতে যাইতে 1 দিন লাগবে, এই আমানতটা তাকে বুঝিয়ে দিতে 1 দিন লাগবে, এই আমানত বুঝিয়ে আবার আপনার দরবারে আসার জন্য 1 দিন সময় লাগবে। আমার শেষ আবদার হলো, আমাকে 3টা দিন সময় দিবেন, এই 3 দিনে আমার আমানতটা আমি ফিরিয়ে আসতে চাই। এবার আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, যুবক, তোমাকে 3 দিনের জন্য ছুটি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি এই মজলিসের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে জামিন দিয়ে দিতে পারো, যেই ব্যক্তি 3 দিন পর তুমি যদি ফিরে না আসো, তুমি ফিরে না আসলে তোমার বদলে ওই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এরকম একজন জামিনদার যদি তুমি এখানে দিয়ে যেতে পারো, আমি কথা দিলাম তোমাকে 3 দিনের জন্য ছেড়ে দিব। বলেন তো দেখি, একজন ফাঁসির কাস্টের আসামি, তাকে 3 দিনের জন্য ছেড়ে দিবে, সে চলে গেলে ফিরে আসবে কিনা এর গ্যারান্টি আছে? নাই। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে যে তুমি যদি একজন জামিনদার রেখে যেতে পারো, যেই জামিনদার কি করবে, এখানে বসে তুমি 3 দিন পর ফিরে না আসলে তোমার পরিবর্তে তাকে কি করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এরকম একজন জামিনদার যদি রেখে যেতে পারো, তাহলে তোমাকে ছুটি দিব। এবার ওই বালকটি ভরা মজলিসের মধ্যে সমস্ত দিকে তাকাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, কোনো মানুষকে দেখা যায় না। কে হবে আমার জামিনদার? আমি ফিরে না আসলে ফাঁসির কাস্টে ঝুলবে। এবার সমস্ত মজলিসের মধ্যে সমস্ত মানুষ মাথা নিচু করে নিল। একজন ব্যক্তি পিছন থেকে হাত উঠাইলেন, এই সেই ব্যক্তিটার নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি জামিনদার হয়ে গেলেন। এবার যুবককে ছেড়ে দেওয়া হলো। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিনের দিন যখন কি করা হলো, 3 দিনের দিন সমস্ত মক্কার মানুষ একত্রিত হয়েছে। যেই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে সে তো আর ফিরে আসবে না। আজকে একজন অন্যায় করে নাই এমন ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তিকে, তাকে একজন হত্যাকারীর জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মাগরিব পর্যন্ত সমস্ত মানুষ অপেক্ষা করতেছে আমিরুল মুমিনিন উমরের দরবারে। সমস্ত মানুষ অপেক্ষা করতেছেন। সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থায়
তাকিয়ে দেখা গেল মরুভূমি থেকে দৌড়ে ওই বালকটি আসতেছে। এবার বালকটি ফিরে আসলো যখন আমিরুল মুমিনিন হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, ও বালক, তোমার তো ফাঁসির হুকুম হয়েছে, তোমাকে 3 দিনের জন্য ছুটি দিয়েছিলাম, তুমি 3 দিনের জন্য চলে গিয়েছিলে, তোমার জন্য তো কোনো গোয়েন্দা সেট করি নাই, তুমি কেন ফিরে আসলে? এবার ওই বালকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, আমি সমস্ত মুসলমানের মধ্যে কথা দিয়েছি 3 দিন পরে ফিরে আসব, আমার জীবনও যদি দিতে হয় জীবন দিব, তবুও কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না। বলে সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে জিজ্ঞাসা করতেছেন, হে আবু যর, তুমি তো জানো এই যুবক যদি ফিরে না আসতো তাকে তো ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তুমি কেন তার জামিনদার হলে? আমিরুল মুমিনিন ওমরের কথা শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর সামনে যেদিন দাঁড়িয়ে যাব, আল্লাহ যদি আমি আবু যরকে জিজ্ঞাসা করে, আবু যর, তোমার সঙ্গে একজন মুসলমান, তোমার সামনে একজন মুসলমান বিপদে পড়েছিল, 3 দিনের সময় চেয়েছিল, তুমি কি পারতে না তার জামিনদার হওয়ার জন্য? তুমি কি তার জামিনদার হয়ে তাকে সহযোগিতা করতে পারতে না? কেন তুমি সহযোগিতা করো নাই? আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমানের বিপদে যদি তার জীবন দিয়েও যদি হয় একজন মুসলমানকে যদি উপকার করতে পারে, আল্লাহ তাআলা তার 10 বছর ইতিকাফের নেকি দান করবেন। আমার জীবনও যদি চলে যায়, আমার সামনে একজন মুসলমান ভাই বিপদে পড়েছে, আমি এজন্য আবু যর তার জামিনদার হয়েছি, জীবন দিতে হয় জীবন দিব, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, তোমার একজন মুসলমান বিপদের মধ্যে পড়েছিল, তোমার বান্দা আমার জীবন দিয়ে তাকে সহযোগিতা করেছি, আল্লাহ এই উসিলায় maaf করে দাও। বলে সুবহানাল্লাহ। ওই যুগের মুসলমানদের কি অবস্থা ছিল যে তারা নিজের জীবন দিয়ে হলেও কি করত, অপর মুসলমানের সহযোগিতা করার চেষ্টা করত। আজকে আমাদের মধ্যে এমন স্বভাব হয়েছে, একজন মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান সহযোগিতা করবে তো দূরের কথা, 2 জনের মধ্যে আরো ঝগড়া ফেসাদ এবং বিপদকে, এই ঝামেলাকে বাড়িয়ে দেয়। বলেন ঠিক কিনা? এরকম কিছু নেতাও আমাদের মাঝে আছে, যেই নেতাদের কাজই হলো কি করা, 2 পক্ষের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দিয়ে 2 পক্ষ থেকে টাকা খেয়ে সে মিথ্যা সাক্ষী দিয়ে নিজের গায়ের জোর দেখিয়ে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়। এরকম নেতা আমাদের মাঝে আছে না নাই? এজন্য বলবো, মুসলমানের চরিত্র এরকম হতে পারে না। একজন মুসলমান তো সে তো প্রকৃত মুসলমান, একজন মুসলমানের সামনে অপর মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে যায়, তার জীবন দিয়ে হলো মুসলমানকে সহযোগিতা করা, মুসলমানকে বিপদে ফেলানো নয়। বলেন ঠিক কিনা? এজন্য আজকে বলেছিলাম, বলেন মুসলমানের হক কয়টি? 6টি। 1 নাম্বার দেখা হলে কি করা? সালাম দেওয়া। 2য় নাম্বার হলো, মুসলমান যখন আমার সামনে কোনো কারণে বিপদে পড়বে, সহযোগিতা চাবে, সাহায্য চাবে, আমার সমস্ত শক্তি দিয়ে হোক, আমি কথার মাধ্যমে হোক, আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2টি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের 6টি হকের মধ্যে 3 নাম্বার হক হলো, যখন কোন মুসলমান হাসি দিবে, অপর মুসলমানের কানে যখন হাসির আওয়াজ যাবে, সেই মুসলমানটা বলবে ইয়ারহামুকাল্লাহ, আর যিনি হাসি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, আমি হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহর কোন নিয়ামত পাইলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়, হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে? আল্লাহর নবী বলেছেন যে এখন আজকে বিজ্ঞান রিসার্চ করে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যখন হাসি দেয়, তার হাসির মাধ্যমে যেই তরল পদার্থগুলি বের হয়, 80 প্রকারের জীবাণু থেকে হাসির মাধ্যমে ওই ব্যক্তি 80 প্রকারের জীবাণু তার হাসির মাধ্যমে বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করে দেখেন যে 3 নম্বর হক হলো, যখন কোন মুসলমান কি করব, আমরা যখন হাসি দিব, তখন যিনি হাসি দিব তিনি কি করব? আলহামদুলিল্লাহ। আর যার কানে হাসির আওয়াজ পৌঁছাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এটা হলো মুসলমানের 3 নম্বর হক। 4র্থ নম্বর হক হলো, কোন মুসলমান যদি অসুস্থ হয়, অসুস্থ হলে অপর মুসলমানের হক হলো ওই মুসলমানকে দেখতে যাওয়া। আজকে দেখবেন, আগের যুগে ছিল
যে একজন মুসলমান কোনো ব্যক্তি যদি অসুস্থ হইতো, এলাকার মধ্যে যখন খবর হয়ে যেত, বৃদ্ধ বাবাজিরাও লাঠি ভর করে করে তার কাছে মাপ নেওয়ার জন্য, শেষ দেখার জন্য ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যেত, বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের মধ্যে হয়েছে কি, অসুস্থ হয়ে পড়ে আছে, সময় আছে ঘন্টার পর ঘন্টা এরকম করে চার হোস্টেলে রাস্তাঘাটে এরকম করে কি করতেছে, আড্ডা দিতেছি। কিন্তু একজন মুসলমানের হক হলো একজন মুসলমানের অসুস্থতার খবর শুনলে তাকে দেখতে যাওয়া। আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, অপর মুসলমান যদি তার খোঁজ নেওয়ার জন্য তাকে দেখার জন্য যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে 10টি করে নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি করে সগীরা গুনাহকে maaf করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান অসুস্থ মুসলমানকে যখন কোন ব্যক্তি দেখার জন্য যায় আর তার যদি সামান্য সেবাও করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্বর্ণের ঘর বানিয়ে রাখে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনি গিয়েছেন একজন মুসলমানের অসুস্থতার খবর শুনেছেন, তাকে গিয়ে সামান্য একটু সেবা যত্ন করেছেন, আল্লাহর নবী বলেছে তার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ঘর নির্মাণ করা হয়। বলেন তো দেখি, আপনার জন্য যদি আল্লাহ জান্নাতের মধ্যে একটি স্বর্ণের ঘর নির্মাণ করে, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে কি দিবে না? জান্নাত দিবে কি দিবে না? তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। এজন্য ৪র্থ নম্বর বলা আছে, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, অপর মুসলমানের হক হলো সেই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আজকে বাবা অসুস্থ হয়েছে, সন্তান যদি বাবার সেবা করতে পারে, স্বামী অসুস্থ হয়েছে, স্ত্রী যদি স্বামীর সেবা করতে পারে, স্বামী যদি স্ত্রীর সেবা করতে পারে, আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান যদি কোন অসুস্থ ব্যক্তির সেবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। ৫ম নম্বর আল্লাহর নবী বলেছেন যখন কোন মুসলমানের মৃত্যুর সংবাদ শুনবে, ৫ম নম্বর হক হলো মুসলমানের মৃত্যুর সংবাদ শুনবে যখন তার জানাজায় শরীক হবে, তখন আল্লাহর নবী বলেছেন কোন মুসলমানের জানাজায় যদি একজন মুসলমান শরীক হয়, তার জানাজায় যদি উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ১ কেরাত পরিমাণ নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ১ কেরাত কি? আল্লাহর নবী বললেন ৩ কিলোমিটার চওড়া, ৮ কিলোমিটার লম্বা উহুদ পাহাড়কে যদি স্বর্ণ বানানো হয়, এই স্বর্ণগুলি যদি আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে দেওয়া হয়, যত নেকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুসলমান ব্যক্তির সামান্য অসুস্থ মুসলমানের সেবা করলে আল্লাহ তাআলা তার আমলনামায় সমপরিমাণ নেকি দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। যদি কোন মুসলমানের জানাজায় আপনি শরীক হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৬ নম্বর আল্লাহর নবী মুসলমানের হক হিসেবে বলেছেন কোন মুসলমান যদি একজন মুসলমানের উপরে ৬ নম্বর হক হলো যখন তুমি নিজের জন্য যা পছন্দ করো, তুমি মুসলমান হয়ে নিজের জন্য যা পছন্দ করো, অপর মুসলমানের জন্য তোমাকে তাই পছন্দ করতে হবে। এটা হলো একটা মুসলমানের হক। এটা হলো মুসলমানের ৬ নম্বর হক হলো কি, যে একজন মুসলমান যদি বিপদে পড়ে আমার সামনে যদি কি হয়, একজন মুসলমানের ৬ নম্বর হক হলো যে তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমাকে কি করতে হবে, তার জন্য অপর মুসলমানের জন্য তোমাকে তাই পছন্দ করতে হবে। নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে। আজকের মাহফিল আমি আপনাদের সামনে বলেছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা চায় রবের দিদার, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি করে নেক আমল করে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং এই ইবাদতগুলি করতে গিয়ে, দাসত্ব করতে গিয়ে তারা যেন কোনো শিরক না করে, শিরক মুক্ত ইবাদত করে। এটি কুরআনুল কারীমের 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে আছে। যেহেতু একটি মহিলা মাদ্রাসা, আজকে অনেক মা বোন এখানে আলোচনা শোনার জন্য এসেছেন।
আমি একটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করা যাবে না, উনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হ্যাঁ, যে আল্লাহর নবী বলেছেন যে তুমি একজন মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতে শোনার জন্য, যে কোন মুসলমান মা বোন যারা আছি তারা কখনো নেককার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত 4টি গুণ কোন মুসলমান নারীর মধ্যে না পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো যে একজন নেককার স্ত্রীর, একজন নেককার মহিলার, একজন নেককার মা বোনের 1 নম্বর গুণ হলো, একজন নেককার স্ত্রীর 1 নম্বর গুণ হলো স্বামী তার দিকে তাকাবে যখন, তাকে আনন্দ দিবে তখন। আপনার স্বামী বাহির থেকে এসেছে, এমন কোনো কথা বলা যাবে না স্বামী শোনার পরে তার মেজাজটা একটু গরম হয়ে যায়। এই জন্য 1 নম্বর হলো স্বামী যখন কি করবে, আপনি বাহির থেকে ফিরে আসবে, আপনার দিকে তাকাবে, আপনি হাসি দিয়ে হোক, কথা বলে হোক, যেভাবেই হোক, তার মনে যদি আপনি হাসি ফুটাইতে পারেন, তাকে যদি আনন্দ দিতে পারেন, আপনি স্বামীকে আনন্দ দিতে গিয়ে মুস্কি যদি হাসিও দেন, যতগুলো দাঁত বের হবে আল্লাহর নবী বলেছেন ততগুলো কবুলিয়াত কুমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমান মা বোনরা যদিও হাসি দেয় স্বামীর সামনে না, মানে যাদের সামনে দেওয়া জায়েজ নাই তাদের সামনে, বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো স্বামী যাহা হুকুম করবে সেটা যদি জায়েজ হুকুম হয়, কোনো প্রশ্ন ছাড়াই যদি জায়েজ হুকুম হয় সেটাকে মেনে নাও। এটা হলো নেককার স্ত্রীর দ্বিতীয় নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো স্বামীর যেটুকু ইনকাম আছে এই ইনকামের মধ্যে কি করা, সন্তুষ্ট থাকা। 4র্থ নম্বর গুণ হলো স্বামী যা পছন্দ করে স্ত্রী সেটা যদি হালাল হয় স্ত্রীও তাই পছন্দ করা। এই 4টি গুণ যদি কোনো নারীর মধ্যে পাওয়া না যায়, ওই নারী যতই নামাজ পড়ুক, পর্দায় থাকুক, যতই জিকির আজকার করুক, ওই নারী কখনো নেককার স্ত্রী হতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকে এই 4টি গুণ আল্লাহ তাআলা যেন আমাদের যে মা বোনগুলি আছে তাদেরকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি যে মুসলমানের 6টি হকের কথা বলেছিলাম, 1 নম্বর হলো দেখা হলে সালাম দেওয়া, 2য় নম্বর কি করা, যে কোনো মুসলমানকে নিজের কথা দিয়ে হোক, যে কোনো বিষয়ে তাকে সাহায্য চাইলে সাহায্য করা, 3 নম্বর হাসির উত্তর দেওয়া, 4র্থ নম্বর অসুস্থ হলে দেখতে দেওয়া, আর 5ম নম্বর হলো ওই মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া, 6ষ্ঠ নম্বর হলো যে একজন মুসলমান তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমানের জন্য তাই পছন্দ করো। আজকে বলেন তো দেখি, আমাকে কেউ গালি দেয় এটা কি আমি পছন্দ করি? আমার জমি কেউ আত্মসাৎ করে নেয় এটা আমি পছন্দ করি? আমি যদি কাউকে আমাকে গালি দেওয়া পছন্দ না করি, আমি মুসলমান হয়ে কেন অপর মুসলমান ভাইকে গালি দিই? আমি যদি অন্যের নিজের সম্পদ কেউ আত্মসাৎ করে নেয় আমার সম্পদ, এটা যদি আমি পছন্দ না করি, আমি কেন অন্যের জমির আইন ঠেলি, আমি কেন অন্যের সম্পদকে আত্মসাৎ করার চেষ্টা করি? বলেন ঠিক কিনা? এজন্য আপনি মুসলমান নিজের জন্য যা পছন্দ করেন অপর মুসলমানের জন্য আপনাকে তাই পছন্দ করবে। যেই কথাগুলি বললাম আমি সহ আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা রাস্তাঘাটে আছে আমাদের মেহমান এসে উপস্থিত হয়েছে, সকলে রাস্তাঘাটে না থেকে মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, আমাদের দ্বিতীয় আলোচক আমাদের সামনে উপস্থিত। আমরা আর বাহিরে ঘোরাফেরা না করি, আমরা সকলেই আজকের